এই জন্যই হয়তো বা বলে যখনই যে কাজটা করো সেটা মন দিয়ে ভালো করে করো, না হলে আমার মতো এরকম ফ্যাস্তা কলেই পড়তে হবে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তাহলে চলুন বরাবরের মতো ইন্ট্রোতে সময় নষ্ট না করে ভিডিওর মূল বিষয়বস্তুর দিকে আগানো যাক। বাগানের হাল তো মোটামুটি বেহাল হয়েছিল, আর বর্ষার শুরুতেই একটা ছাউনি করেছিলাম যাতে চারা গাছগুলো রাখতে পারি আর তার সাথে সারফারগুলো রাখতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো এখনো বর্ষা শেষ হয়নি, তার আগেই ভেঙে পড়ে গিয়েছে। আর এর জন্য ভীষণভাবে অসুবিধা হচ্ছিল। বৃষ্টি আসলেই পুরো বাগান কাদায় কাদা, বাগানে কোনো দাঁড়ানোর জায়গা নেই ওটা ছাড়া। চারা গাছগুলো ওভার ওয়াটারিং এর ফলে মারা যাচ্ছিল, সার ফার যা রাখছিলাম সবই ভিজে যাচ্ছিল, আর যার ফলে ভিডিও বানাতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। তাই সব বন্ধু বান্ধবকে একত্রিত করে নিয়ে কাজে লেগে পড়লাম এটা ঠিক করার জন্য আর বাগানটাকে একটু গুছানোর জন্য। তাই পুরোনো বাঁশ যত ছিল সব ফেলে দিয়ে আর কিছু নতুন বাঁশ কাটা ছিল, কাঁচা বাঁশ কাটা ছিল, সেগুলোকে মূলত কাজে লাগালাম। আর এবারে আমি করবো যে কালে ভালোভাবেই করব, মানে বড় করেই বেশ করব, যাতে এর ভিতরে কোনো রকম ভাবেই বৃষ্টি হলেও যেন জল না ঢুকতে পারে। আর এর ফাঁকে কিছু কথা বলে রাখি, এক ভাই খালি কমেন্ট করছিল যে বাগানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, বাগানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। বারে বারে কমেন্ট করার পরেও আমি ভিডিও দিতে পারছি না, এর জন্য আমি খুবই দুঃখিত। আর বাগানের এইসব কাজবাজগুলো এখন আর্জেন্ট হয়ে পড়েছে, না করলেই নয়, কারণ আমি ভিডিও করতে পারছি না, তো সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে দেখাবো। আর এই সুযোগে বাগানটাকেও ভালোভাবে একেবারে গুছিয়ে নেব, তারপরে বাগানের কমপ্লিট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। সেই যাই হোক, এদিকে মোটামুটি ছাউনি দেওয়া কমপ্লিট, আর এর পিছনে আর একটা ছাউনি আছে, সেটাও খুলে নিয়েছিলাম প্লাস্টিকটা, সেটাও ভালোভাবে ফের তৈরি করব। তো আগে প্রথমে এটা করে নিয়েছি, তারপরে ওইটা করব, আর সেটা অন্য সময় অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর এই কাজটা শেষ করার পর তারপরে ভালোভাবে লেগে পড়লাম বাগানটাকে গোছাতে, কারণ বাগানের ওই সাইডটায় যত গাছ ছিল সব গাছগুলোকে তুলে নিয়ে শেডের তলায় নিয়ে আসলাম, চারা গাছ থেকে শুরু করে সবগুলো। এই গাছগুলো সরানোর পিছনেও একটা কারণ আছে, সেটা হলো যে এটাই, প্রথমত অনেকগুলো বাঁশ কাটতে হবে ঝাড় থেকে, কারণ আমার মাথায় যে পরিকল্পনাটা চলছে এখন বর্তমানে, সেটার জন্য আমার প্রায় 30 থেকে 40 পিস বাঁশ লাগবে। আর এর জন্য এতগুলো বাঁশ কেনা সম্ভব না, তাই আমাদের যেহেতু ঝাড় আছে যতটা সম্ভব ততটা বাঁশ আমরা কেটে নিচ্ছি। আর এই বাঁশগুলো কাটার জন্যই মূলত ওই দিক থেকে যতটা সব গাছ ছিল সেগুলো সব এই শেডের তলায় নিয়ে চলে আসলাম, কারণ বাঁশ যখন কাটা হবে তখন টানাটানি হবে, তো দেখা যাবে সেখানে অনেক গাছপালা চোট খাবে, নষ্ট হতে পারে। সেই জন্যই মূলত গাছগুলোকে সব সাইড করে দিলাম। আর এই সুযোগে বাগানটাকে মোটামুটিভাবে আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি। আর সাথে যতগুলো চারা বসিয়েছিলাম তার মধ্যে অনেক চারা মরে গিয়েছিল, সেগুলোকে এই সুযোগে আলাদা করে নিয়েছি, আর যেগুলো হয়েছে সেগুলোকে আলাদা করে নিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি। আর এবারে তাহলে আমার নতুন পরিকল্পনাটা শুনুন। পরিকল্পনাটা হলো এটাই যে আমার বাগানের সামনে তো পুকুর আছে, আপনারা সবাই জানেন। এখন আমার প্ল্যান হচ্ছে সেই পুকুরের মাঝখানে একটা ওটা করা, এবং তার সাথে সেই ওটাতে যাওয়ার জন্য একটা ব্রিজ করা, কারণ এটা যদি করা যায় তাহলে বাগানের সৌন্দর্য কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। তো আমার এই পরিকল্পনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শুধু তাই না, এটা করাও আমার জন্য একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার, কারণ এখানে অনেক পরিশ্রমের প্রয়োজন। যেহেতু আমরা কোনো রকম লোক দ্বারাই করাবো না, নিজে থেকে করবো, তাই অনেক পরিশ্রমের প্রয়োজন হবে এখানে। আর এটা ঝায়ক করে করলে চলবে না, ভালোভাবেই করতে হবে, কারণ যেহেতু পুকুরের মাঝখানে। সে যাই হোক, এটা যে করব এটা ভেবে এখন থেকেই আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। কমপ্লিট হয়ে যাওয়ার পর তাহলে কি হবে, খুব শিগগিরই এটা আরম্ভ করে দেবো, আপনারা পরবর্তীকালে গিয়ে দেখতে পারবেন। এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো রকম ভুল ত্রুটি হলে তাহলে সেটাও জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।